রাতের বেলা একটি ঘরের বাহিরে অন্ধকার ছিল। জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। বউ মিতু একা রুমের ভিতরে। হঠাৎ জানালার কাপড় জোরে জোরে আওয়াজ করে খোলে আর বন্ধ হয়ে যায়। মিতু রুমে ভয়ে ভয়ে বলে, কে কে ওখানে? বাতাস এমন কেন লাগছে? ঘরের কোণ থেকে একটি কালো ছায়া মিতুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। ভূত হেসে বলে, এই ঘর আমার, আর তুমি এখানে থাকতে পারবে না। মিতু বলে, কে তুমি? কি চাও আমার থেকে? রাহুল একটু পর রুমের ভিতরে চলে আসে। মিতু ভীতু হয়ে তার দিকে তাকায়। মিতু বলে, রাহুল, ঘরের ভিতরে কিছু একটা আছে। একটা ভয়ঙ্কর আওয়াজ আর ছায়া দেখলাম। আরে মিতু, সবই তোমার মনের ভুল। রুমের ভিতরে তো কিছুই নেই। আসো, আমরা ঘুমিয়ে পড়ি। রাহুল ঘুমিয়ে পড়ে, কিন্তু মিতু তখনও জেগে। তারা দুইজন শুয়ে পড়ে। রাত গভীর হয়। রাহুল ঘুমিয়ে পড়ে, কিন্তু মিতু তখনও জেগে। হঠাৎ ঘরে এক অদ্ভুত মূর্তি বিছানার পাশে এসে দাঁড়ায়। ভূত বলে, আমি এখানে একা থাকতে চাই, তোমরা এখান থেকে চলে যাও। মিতু কাপা গলায় বলে, তুমি কি চাও? কেন আমাদের ভয় দেখাচ্ছ? ভূত বলে, এই ঘরে একসময় আমি ছিলাম, সবাই আমাকে ভুলে গেছে। আমি চাই সবাই আমার গল্প জানুক। মিতু ভয় কাটিয়ে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। মিতু বলে, আমরা তোমার কষ্টের কথা জানি না। যদি তুমি চাও, আমরা তোমার গল্প শুনবো। ভূত বলে, আমি এই ঘরের প্রথম বাসিন্দা ছিলাম। এক দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছে, তারপর থেকে আমি একা। এটা বলার পর ভূত ধীরে ধীরে মিলিয়ে যায়। রাহুল জেগে ওঠে। রাহুল বলে, মিতু, কি হয়েছে তোমার? তখন মিতু বলে, একটা দীর্ঘ গল্প রাহুল, তোমাকে সকালে বলবো। ঘরের আলো ধীরে ধীরে নিভে যায়। ভূতের গল্প শেষ হয়ে গেল, কিন্তু ঘরের রহস্য বেঁচেই রইল।